जैसे मनी मिराज को ले जाया जा रहा है जज साहब के पास। देखिए यहाँ पे आप तस्वीरें आपको दिखा रहे हैं और मनी मिराज को ले जाया जा रहा है जज साहब के पास। আজকে সবাই তার ব্যাপারে কথা বলছে, কেউ জানে না সত্যটা কি, তবুও সবাই নিজের নিজের বিচার করে ফেলেছে। আজকে নামটা মানি মিরাজ, কাল অন্য কারো হতে পারে, তোমার হতে পারে, আমার হতে পারে। এটাই তো সোশ্যাল মিডিয়ায় খেলা, একজন উঠিয়ে হিরো বানায় আর মুহূর্তে তাকে ভিলেনও বানিয়ে দেয়। কিন্তু কেউ ঠিকভাবে সত্যটা জানতে চায় না, কেউ ভাবে না যে ওর একটা মন আছে, ওর প্রাণ আছে, ওরও একটা পরিবার আছে, ও একটা মানুষ। তো কেউ সত্যটার দিকে একবার লক্ষ্য করেন। লুক এট দিস, এই যে মেয়েটাকে দেখছো, এই মেয়েটার নাম হচ্ছে ভানু দি গ্রেট। ইনি হচ্ছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। আজ যদি বারো একে কেউ চিনে তো একটাই কারণ, মানি মিরাজ। তোমরা মানি মিরাজের ভিডিওতে প্রায় দেখতে পাবে এই মেয়েকে। মানি মিরাজ এই মেয়েকে সোশ্যাল মিডিয়ার জগতে তাকে উঠতে অনেক সাহায্য করেছে। ভানু দি গ্রেট একটা ছোট শহরের মেয়ে, সেই মেয়েকে উঠিয়ে ফেমাস করে মানি মিরাজ। আজকে সেই মেয়ে মানি মিরাজের উপর অভিযোগ করে যে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের পুলিশ এক তরুণীর অভিযোগ ভিত্তিতে মানি মিরাজের বিরুদ্ধে ধর্ষণ, রেপ এবং শারীরিক নির্যাতন অ্যাসল্টের মামলা রেজিস্টার করে। তারপর জানায় ধর্ম পরিবর্তনের অভিযোগ। ওই মেয়েটি অভিযোগ করে যে মানি মিরাজ তাকে ধর্ম পরিবর্তন বাধ্য করার চেষ্টা করেছিল। শুধু তাই না, সে সোশ্যাল মিডিয়ায় এসে বলে যে মানি মিরাজ নাকি তাকে গোপনে বিয়ে করে পরবর্তীকালে ত্যাগ করে চলে যায়। আচ্ছা, আমার একটা কোশ্চেন, তুমি যদি কোনো মেয়ের সাথে রিলেশন করো তো তুমি কি এই দুটি জানবে না সেই মেয়েটার রিলিজন কি, সে কোন ধর্ম থেকে, তার বাড়ি কোথায়, তার মা বাপ কি করে, সে কি করে? আমি তো তাও এখানে রিলেশনের কথা বললাম। মেয়েটা তো অভিযোগ করেছিল ওদের গোপনে বিয়ে হয়েছিল, তাহলে এই মেয়েটা এই কথাটা কিভাবে বলতে পারে? दोस्ती की है, इसमें क्या सच्चाई है? मतलब उन्होंने सबको मनी मिराज ही बताते हैं वो। मैं भी पहले उनको हिंदू ही समझी थी, बट ये बात मुझे बाद में पता चलती है कि वो मुसलमान हैं। আচ্ছা, রাউন্ড টু হেল, তুরাজ রক্স, এই দুটো ইউটিউবারকে আমরা সবাই জানি। এমনকি আমরা এটাও জানি যে তাদের রিলিজনটা কি, কারণ তারা এতটাই ফেমাস যে কোনো জায়গায় সার্চ করলে পেয়ে যাবো। সেই রকমই ফেমাস মানি মিরাজও। নর্মালি আমি যদি চ্যাট জিপিটি ওপেন করি, সেখানে ওপেন করে আমি যদি বলি চ্যাট জিপিটিকে মানি মিরাজ রিলিজন, তো তোমরা দেখতে পাচ্ছ মানি মিরাজ মুসলিম। ওর নামে মিরাজ অংশটা সাধারণ ইসলামিক নামের মধ্যেই ব্যবহৃত হয়। তো হাউ ক্যান সি সে দিস? এটা কি করে বলতে পারে যে আমি ওর রিলিজনের ব্যাপারে জানতাম? শুধু সেটাই না, আরো একটা কোশ্চেন যেটা মানুষের মাথায় এখনো পর্যন্ত ঢুকছে না। ভানু দি গ্রেট নিজেই বলেছে যে ওদের মধ্যে আগে সম্পর্ক ছিল, আর সেই সময় ওরা একসাথে ভিডিও, প্রজেক্ট আর কন্টেন্ট করতো। মানে দুইজনের মধ্যে একটা ক্লোজনেস ছিল, জোর করে কিছু শুরু হয়নি, বরং রিলেশনশিপ টাইপের ভাইব ছিল। কিন্তু পরে যখন সম্পর্ক খারাপ হয়ে যায়, তখন ও প্রকাশ্য এসে অভিযোগ করে যে মানি মিরাজ নাকি তাকে জোর করে সম্পর্ক করতে বাধ্য করেছিল এবং পরে বিয়ে করে ছেড়ে চলে গেছে। তো এখন অনেকে প্রশ্ন করছে, যদি সত্যি জোর করেছিল তাহলে তখন কেন অভিযোগ করলো না? তখন তো দুজনে পাবলিকে একসাথে কাজ করতো আর সবকিছু নর্মাল দেখাতো। মানি মিরাজ স্পষ্টভাবে দাবি করেছে, তিনি স্বীকার করেছেন যে ভালোবাসা সম্পর্ক ছিল ভানু দি গ্রেটের সাথে, কিন্তু মানি মিরাজ বিবাহ করার দাবি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, হাউ ক্যান আই গেট ম্যারিড, মাই সোসাইটি ইজ ডিফারেন্ট, ইট ওয়াজ জাস্ট অ্যাফেকশন। অর্থাৎ সম্পর্ক ছিল কিন্তু বিবাহ বা বাধ্য করার বিষয়ে তিনি সরাসরি চুক্তি করেছেন। ভাই এখন সম্পর্ক শেষ, তখন হঠাৎ অভিযোগ। অনেক মানুষ এটা বুঝে ফেলেছে কে সত্য বলছে আর কে শো অফ করছে। সত্যটা কি আজ না হলো কাল আমরা কিন্তু জানতে পারবোই। আর তোমাদের কি মনে হয় সেটাও তোমরা কমেন্টে জানিয়ে যাবে।